নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন। ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকে একটা স্পেশাল ভিডিও তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি, সেটা হচ্ছে আমি স্যালারি স্লিপ নিয়ে ডিসকাস করব। যেহেতু এখন আরআরবি এক্সাম চলছে, তাই আমার মনে হলো যে এই মোমেন্টে তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুব দরকার। যদিও এটা আমার অনেক আগেই করা উচিত ছিল, বাট একটু ডিলে হয়ে গেল। তো আরআরবি পিও, এটা হচ্ছে আরআরবি পিও স্যালারি স্লিপ, এখান থেকে আমরা ডিসকাস করব। আরআরবি পিও স্যালারি স্লিপ, এটা হচ্ছে আফটার 12 BPS। ওকে, আফটার 12 BPS নিউ স্যালারি কি আসছে এটা আমরা ডিসকাস করবো এখান থেকে। আর সব থেকে বড় কথা, এখন এই লেটেস্ট যে 12 BPS যেটা হলো নাইনথ জয়েন্ট নোট। ওকে, নাইনথ জয়েন্ট নোটের পর এটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে পিএসবিস যারা আছে, মানে পাবলিক সেক্টর ব্যাংকসের সঙ্গে অ্যাট পার, অর্থাৎ একদম অ্যাজ ইট ইজ স্যালারি এবং পার্কস আমরা এখান থেকে রিসিভ করতে চলেছি। আরআরবিয়ানসরা যারা আরআরবিতে জব করছে, তারা একদম সেম টু সেম স্যালারি এখান থেকে রিসিভ করতে চলেছে। সো নো ডিফারেন্স উইল বি দেয়ার। তো যাই হোক, এখানে আমরা আলোচনা করবো এটা হচ্ছে একটা পিও স্যালারি স্লিপ অফিসার, নিউ জয়েনিং অফিসার, তাদের কত টাকা থাকছে। দেখো, বেসিক পে যেটা হচ্ছে 48,480, এটা হচ্ছে নিউ বেসিক পে থাকছে। ওকে, তার সঙ্গে 15.97% ডিএ অ্যাড করলে 7,742.26, এটা হচ্ছে ডিএ। এইচআরে দেওয়া হচ্ছে 3,878 টাকা মতো। স্পেশাল অ্যালাওয়েন্স একটা থাকছে 12,847 টাকা মতো। টিপি ট্যাল, আই থিঙ্ক ট্রাভেলিং অ্যালাওয়েন্স, যেটা 600 রুপিজের এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে 850 টাকার আরেকটা লিজড অ্যাকোমোডেশন, আই থিঙ্ক এটা এলিয়ে, এটা আমি ঠিক জানি না কি আসছে। তবে স্পেশাল অ্যালাওয়েন্সের উপর ডিএ হচ্ছে 2,051 টাকা। আরেকটা এখানে ডিএ অন এলি, এটা হচ্ছে তোমার 135 টাকা। লাস্টে এখানে 1200 টাকার আরেকটা অ্যালাওয়েন্স এক্সট্রা। তো টোটাল গ্রস অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 77,785, প্রায় 78K মতন, অলমোস্ট 78K মতন। এটা দাঁড়াচ্ছে আমার কত গ্রস, এটা আমার গ্রস স্যালারি দাঁড়াচ্ছে। ওকে, এবার ডিডাকশন। দেখো, পার্সোনাল প্রফেশনাল ট্যাক্স কাটছে এখানে 200 টাকা, 200 টাকা না প্রফেশনাল ট্যাক্স কাটছে। এখানে এনপিএস কাটা হয়েছে 5,623 টাকা, এবং বিজিবিবি ওয়ে, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন চার্জেস কাটা হয়েছে 200 টাকার অ্যাসোসিয়েশন চার্জেস কেটেছে। টোটাল 6,023 টাকা ডিডাকশন হয়ে এইটা হচ্ছে আমার নেট স্যালারি। এটা আমার নেট স্যালারি, যেটা হচ্ছে 71,762, মানে প্রায় ধরে নিতে পারি 72K মতন, অলমোস্ট 72K মতন হচ্ছে আমার নেট স্যালারি ইন হ্যান্ড, যেটা আমরা হাতে পাচ্ছি। নেট স্যালারি অথবা হচ্ছে ইন হ্যান্ড, ইন হ্যান্ড এটা আমরা হাতে পাচ্ছি 72K মতো, যেটা হচ্ছে আরআরবি পিও, একটা অফিসার স্কেল 1, অফিসার স্কেল 1, এটা হচ্ছে তার বর্তমান স্যালারি। ওকে, এটা দাঁড়াচ্ছে বর্তমান স্যালারি আরআরবি পিও, যেটা খুবই একটা ভালো এবং হ্যান্ডসাম অ্যামাউন্ট বলে আমার মনে হয় পার্সোনালি। আরআরবি পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে, বা জব রোলস যেরকম থাকে সেই হিসেবে যথেষ্ট হ্যান্ডসাম এবং যথেষ্ট রেসপেক্টেবল একটা স্যালারি ফিগার। এবার চলে আসি আমরা আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্টের যে স্যালারি স্লিপ আছে, সেটাতে আমরা একটু আলোচনা করবো, যে এটা হচ্ছে আমার আরআরবি অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্টের স্যালারি আফটার 12 BPS। দেখো, এটা আগে যেটা বেসিক পে ছিল, আমার মনে আছে অফিস ওয়েদের 19,900 টাকা মতন বেসিক পে ছিল। সেইটা এখন বেড়ে গিয়ে দেখো হয়েছে 26,730 টাকা, 26,730। ডিএ যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 4,755 টাকা মতন, এখানে আমার ডিএ দাঁড়িয়েছে। ওকে, তো বেশ ভালো অ্যামাউন্টই কিন্তু এগুলো ইনক্রিজ করেছে আস্তে আস্তে, যেটা কিন্তু একটা বেশ ভালো সাইন আফটার বিপিএস। এইচআর এ যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কত, আই থিঙ্ক এখানে এইচআর এ দেওয়া হচ্ছে তোমার এখান থেকে 3052, 3052 মতন এখানে এইচআর এ দেওয়া হচ্ছে। স্পেশাল অ্যালাউন্স 7,083 টাকার মতো। ক্যাশ অ্যালাউন্স 3,050, এটা হচ্ছে হেড ক্যাশিয়ার যারা হয়, অনলি হেড ক্যাশিয়ার যারা মানে ক্যাশ অপারেট করে, ক্যাশ উইন্ডো অপারেট করে, হেড ক্যাশিয়ারদের জন্য এখানে থাকে ক্যাশ অ্যালাউন্স 3,050 টাকা। আর বলে বলে রাখি, এটা হচ্ছে আমার নিজস্ব স্যালারি স্লিপ, এটা হচ্ছে মাই ওন স্যালারি স্লিপ, ওন স্যালারি। ঠিক আছে, এটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। আচ্ছা, এনপিএস এখান থেকে 3454 এখানে অ্যাড করা হয়েছে। এবার এটা দেখো, এটা বেসিক্যালি এই যে পয়েন্ট আছে, এটা আই থিঙ্ক স্যালারি স্লিপে অ্যাড করার কোনো মানে হয় না, কারণ এটা এখানে অ্যাড হয়েছে। আবার এখান থেকে কিন্তু 3454 এখান থেকে এটা কেটেও গেছে। ঠিক আছে, তো এখান থেকে ওয়ান টাইমই কাটার কথা, তাই এখানে এটা অ্যাড করারও কোনো মানে হয় না। তো এটা যদি অ্যাড না করি, তাহলে 50,242 যেটা এখানে দেখাচ্ছে, এখান থেকে 3,454 আমি যদি মাইনাস করি, তাহলে সেটা আমার দাঁড়াবে গ্রস অ্যামাউন্ট। নেট নেট স্যালারি যেটা আমার থাকবে, এটা কিন্তু সেম থাকবে, এখানে কোনো চেঞ্জেস হবে না। তো এই এনপিএস অ্যামাউন্ট আমি ধরেই বলছি আপাতত। চলো, স্পেশাল অ্যালাউন্সের ডিএ হচ্ছে 1,131 টাকা মতন আসছে। আর ট্রাভেলিং অ্যালাউন্স আই থিঙ্ক এটা 850 টাকা মতো কিছু দেওয়া হয়েছে। আর এর উপর হচ্ছে একটা তোমার অ্যাড হয়েছে 135 টাকা 75 পয়সা মতন অ্যাড হয়েছে। টোটাল এতে করে দাঁড়াচ্ছে 50,242 মতন গ্রস। তো গ্রস অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে, গ্রস
এটা দাঁড়াচ্ছে কত, নিয়ারলি তোমার হচ্ছে 50K মতন এটা এটা দাঁড়াচ্ছে 50K। বা তুমি এটাকে যদি 3,454 এখানে যদি মাইনাস করো, তাহলে এখানে 50,200, 3,000 মানে 47,200। আর যদি আমি আরো 400 মাইনাস করি, তাহলে 46,800, মানে 46 সামথিং, 46K মতন নিয়ারলি তুমি এক্সপেক্ট করতে পারো, 46K মতো তুমি নিয়ারলি এক্সপেক্ট করতে পারো। আচ্ছা, এখানে তখন ডিডাকশনটাও কমে যাবে, তখন ডিডাকশনটা সেই হিসেবে অ্যাডজাস্ট হবে। নেট স্যালারিতে কোনো চেঞ্জেস থাকবে না, নেট বা ইন হ্যান্ড স্যালারি যেটা, নেট অথবা ইন হ্যান্ড স্যালারি যেটা থাকবে সেটা সেমই থাকবে। সেটা কত হচ্ছে দেখে নেবো। এখানে সেম জিনিস, পিও স্যালারির মতনই প্রফেশনাল ট্যাক্স কেটেছে 200 টাকা, এনপিএস ডিডাকশন আমাদের হচ্ছে 3,454 টাকা, আর আমাদের অ্যাসোসিয়েশনের জন্য 150 টাকা চার্জেস কেটেছে। আর এখানে দুবার দুবার করে এটা ক্যালকুলেট করেছে, তো সেই হিসাবে যদি দেখি তাহলে 7,258 টাকা মোট ডিডাকশন। আর এখান থেকে 42,984, মানে প্রায় 43,000 মতন, অলমোস্ট 43K, মানে 16 টাকা জাস্ট কম। তো 43K মতন ইন হ্যান্ড স্যালারি আমরা এখানে হাতে পাচ্ছি। তো যদি বলি যে একটা হেড ক্যাশিয়ার, যে আরআরবিতে যে হেড ক্যাশিয়ার হয়, আমি নিজেই এখন সেই ডেজিগনেশন এখন জব করছি। তো যা জব রোল থাকে সেখানে মেন হচ্ছে তোমার ক্যাশ উইন্ডো অপারেট করতে হয়, মেনলি হচ্ছে ক্যাশ উইন্ডো অপারেট করতে হয়। আফটার ক্যাশ উইন্ডো অপারেশন তোমার হচ্ছে কিছু সিআরএম, মানে হচ্ছে কাস্টমার রিলেশন মেনটেনেন্স, এসব এরকম টাইপের কাজ থাকে। অ্যাকাউন্ট আইডি ক্রিয়েশন, এইসব টাইপের কাজ হয়, অ্যাকাউন্ট আইডি ওপেনিং এইসব। তাছাড়াও ছোটখাটো টাইপের কাজ, যেমন হচ্ছে পাসবুক প্রিন্টিং, ঠিক আছে, পাসবুক প্রিন্টিং টাইপের যে কাজগুলো হয় সেগুলো থাকে। এছাড়াও কিছু মাইনর ওয়ার্কস থাকে, ঠিক আছে, এবং মিলিয়ে থাকে। তো যদি বলি 9:45 AM থেকে হচ্ছে মোটামুটি তোমার এন্ট্রি নিয়ে নিতে হয়। আর আপ টু 5:45, সরি 4:45, সরি 4:45, মানে পৌনে 5টা, 4:45-এর মধ্যে তোমাকে ছুটি হয়ে যাবে, তুমি বেরিয়ে যেতে পারো। মাঝখানে দুপুরে 2টো থেকে 2:30 পর্যন্ত তোমার হচ্ছে একটা লাঞ্চ ব্রেক থাকে, 2টো থেকে 2:30 পর্যন্ত আধ ঘন্টার একটা লাঞ্চ ব্রেক থাকে। ওকে, একদমই হালকা এবং খুবই লাইট জব রোল। 43,000 স্যালারি যেটা পে করা হয় সেটা হচ্ছে, আমি আমার ইয়েতে, অনেকে বলবে হ্যাঁ ক্যাশ উইন্ডো অপারেশন, ক্যাশ অপারেশন একটা খুব হেপটিক টাস্ক, কিন্তু আমি বলবো যে সেরকম কিন্তু আমার কিছু পার্সোনালি মনে হয় না। কারণ সত্যি বলতে গেলে অফিসারের স্যালারি বলো বা ক্ল্যারিক্যাল স্যালারি বলো, দুজনে যদি জব রোল নিয়ে আমি যদি কোনো কথা বলি, আমি যদি জব রোল নিয়ে যদি কিছু কথা বলি, তাহলে একটা জিনিস বলতে হয় যে ধরো সাপোজ এখানে আমি যদি জব রোলের কথা বলি, জব রোলস, ওকে, তাহলে ঠিক এক্সামে, এক্সাম তোমাকে যেটা ডিমান্ড করে তোমার কাছ থেকে, একটা পিও এক্সামের ডিমান্ড হয় আলাদা, একটা ক্ল্যারিক্যাল এক্সামের ডিমান্ড হয় আলাদা। জব রোলে কিন্তু এক্স্যাক্টলি সেই জিনিসটাই থাকে। একটা অফিসার লেভেলের এক্সাম তোমার কাছ থেকে যেটা ডিমান্ড করে সেটা হচ্ছে ডিসিশন, তোমার ডিসিশন মেকিং হচ্ছে কতটা ভালো, সেটা হচ্ছে ওখান থেকে চেক করা হয়, ঠিক আছে। তো ঠিক অফিসারদের যে জবটা হয়, সেই জবটা তো সেই ডিসিশন মেকিং এর উপরে অনেকটা ব্যাপার থাকে। অনেক ভ্যারাইটি অফ টাস্ক ওদেরকে পারফর্ম করতে হয়, অনেক রকমের কাজ থাকে। তো সেই অ্যাকর্ডিং যদি বলা হয়, তাহলে ওদের যে স্যালারিটা পায় একদমই জাস্টিফাইড স্যালারি, ভালো স্যালারি, অবভিয়াসলি খুব একটা হ্যান্ডসাম ফিগার ওরা পায়, ঠিক আছে। আর জব লোডও একটুখানি থাকে, ওয়ার্ক প্রেশার থাকে, যদিও আইবিপিএস পিও এসবিআই পিওর থেকে অনেকটাই কম আমার মতে, তবুও হচ্ছে আরআরবি পিওতে জব লোড থাকে, থাকে না যে তা নয়, ঠিক আছে। আর ক্ল্যারিক্যাল এক্সামে আমাদের কাছে কি ডিমান্ড করা হয়, আরআরবি ক্লার্ক যখন তোমরা সবাই এক্সাম দিয়েছিল, তখন তোমরা কি ফেস করেছিল, তোমরা ফেস করেছিল হচ্ছে স্পিড, স্পিড প্লাস অ্যাকিউরেসি, স্পিড প্লাস অ্যাকিউরেসি, এই দুটো জিনিস ছিল আমাদের মেন ডিমান্ড। ক্ল্যারিক্যাল এক্সামে মেন ডিমান্ড কিন্তু এটাই ছিল। ওকে, 80 আউট অফ 80 আমাদের অ্যাটেম্প্ট করার একটা তাড়না থাকতো প্রিলিমস এক্সামে। আমরা স্পিড ম্যাথস এর উপর জোর দিতাম প্রচুর পরিমাণে, মনে পড়ছে? স্পিড, মনে পড়ছে কি? যারা তোমরা প্রিপারেশন করছো তোমরা তখন রিলেট করতে পারবে। চোখে দেখে দেখে, উইদাউট পেন পেপার, উইদাউট পেন পেপার আমরা অ্যান্সার সলভ করতাম। এই যে জিনিসগুলো আমরা করতাম, এগুলোই কিন্তু একটা ট্রেনিং। তুমি এই জবটাকে হ্যান্ডেল, এই জব রোলটাকে হ্যান্ডেল করার জন্য যোগ্য কিনা, উপযুক্ত কিনা, এটাই তোমার ট্রেনিং, তোমার প্রিপারেশনটাই কিন্তু তোমার ট্রেনিং। তোমার যে প্রিপারেশন, তোমার প্রিপারেশনটাই কিন্তু তোমার হচ্ছে এখানে ট্রেনিং। ইনিশিয়াল ট্রেনিং যদি বলতে হয়, তোমার প্রিপারেশনটা হচ্ছে সেটা, ঠিক আছে। তুমি যেরকম প্যাটার্নে প্রিপারেশন করছো, তাতে অফিসার এক্সামের জন্য বলো, ক্লারিক্যাল এক্সামের জন্য বলো, সেই জব রোলটা থেকে তোমাকে সেটাই ডিমান্ড করা হবে। তো যেমন আমি যদি বলি, তোমরা যখন অ্যালফা নিউমেরিক সিরিজ করছো, ভালো করে বুঝবে কিছু জিনিস এখানে এগুলো ডিসকাস করছি, শুধুমাত্র স্যালারি স্লিপ ডিসকাস করাই কিন্তু এটা নয়, এটার উদ্দেশ্য কিন্তু আরো ভাস্ট উদ্দেশ্য আছে, ঠিক আছে। যদি ধরো অ্যালফা নিউমেরিক সিরিজ, তোমরা একটা চ্যাপ্টার আছে করো, অ্যালফা নিউমেরিক সিরিজ চ্যাপ্টার যেটা করো, সেখানে কি থাকে,
তো এরকম 24 5 @ $a z2 হ্যাশ এরকম টাইপের থাকে, তো মাল্টিপল এরকম নাম্বারস আর ডেসিমালস এরকম, মানে নাম্বারস থাকে, সিম্বলস থাকে, লেটার্স থাকে, এগুলো মিলিয়ে থাকে। এগুলোর মাধ্যমে আমরা কি করি, এতগুলো যে ডিজিটস, এগুলোর সঙ্গে ফ্যামিলিয়ারিটি ডেভেলপ হয়ে যায় আমাদের, এবং অটোমেটিক ওগুলোকে রিড করতে সুবিধা হয়। আমাদের যে ব্যাংক যেটা হয়, ঠিক আছে, তো ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার যেটা হয়, আমাদের এরকম টাইপের অ্যাকাউন্ট নাম্বার থাকে, ঠিক আছে, সাপোজ এরকম টাইপের একটা বড় সড়ো ইয়েতে আমাদের অ্যাকাউন্ট নাম্বার থাকে, হোয়াট এভার এরকম একটা ফিগার থাকে, এরকম একটা অ্যাকাউন্ট নাম্বার হয়, আরেকটা ফরম্যাট হয় 54170170, এরকম ভাবে ডট 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 কিছু অ্যাকাউন্ট নাম্বার হলো, আরেকটা হয় তোমার যে 54175172501725 এরকম টাইপের একটা ফরম্যাট হলো। এই যে এতগুলো যে নাম্বার আমরা বলছি, 541701 এর পর 000, অনেক সময় কিছু কমপ্লিকেটেড নাম্বার থাকে, যেখানে থাকে কি তোমার হচ্ছে অনেকগুলো সংখ্যার হয়তো রিপিটেশন থাকে, অনেকগুলো জিরো দেখা যায় পরপর, এতগুলো তোমার হচ্ছে ছখানা জিরো রয়েছে। তো এই যে ছখানা জিরো রয়েছে, নর্মালি তুমি যদি দেখতে যাও খুব কনফিউজ হয়ে যাবে, বারবার করে গুনতে লাগবে, একটা দুটো তিনটে এরকম করে। কিন্তু এই আলফা নিউমেরিক সিরিজ চ্যাপ্টারটা যারা ভালো করে তোমরা এক্সামের জন্য প্র্যাকটিস করে নিয়েছো, একবার কোনোদিনও, যাদের ভালো প্র্যাকটিস হয়ে যায়, একবার কোনোদিনও কারোর অ্যাকাউন্ট নাম্বার বা কোনো কমপ্লেক্স ডিজিটস, যেখানে অনেক করে ডিজিটস একসঙ্গে রয়েছে, একবার রিড করার চেষ্টা করবে। আর একটা সাধারণ কোনো মানুষ যে নন ব্যাংকিং, মানে নন ব্যাংকার বা ব্যাংকিং প্রিপারেশনের সঙ্গে রিলেটেড, একটা নর্মাল পার্সন, তাকে রিড করতে দেবে। ডিফারেন্সটা তুমি নিজের সঙ্গে তার বুঝতে পারবে, তুমি কতটা এফিসিয়েন্টলি এবং কতটা ফাস্ট ওটাকে রিড করছো, সে একটুখানি টাইম নেবে, একটু ল্যাগ হবে তার। তো অ্যালফা নিউমেরিক সিরিজ চ্যাপ্টারটা আমাদেরকে এটা শিখিয়েছিল, যেটার থেকে আমরা এই জিনিসগুলো করতে পারি, যেটা আমি কিন্তু কাজ করতে কিন্তু হাড়ে হাড়ে আমি কিন্তু এর মানে ফলাফল টের পেয়েছি। ফার্স্ট জিনিস হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে যখন ক্যাশ সর্টিং করা হয়, ক্যাশ যখন সর্টিং করি আমরা, যখন একটা বান্ডেল ছেড়ে আরেকটা বান্ডেল যখন আমরা ধরি, লুজ বান্ডেল যেগুলো থাকে, সেখানে সাপোজ কোন একটা বান্ডেলে 42 নোটস রয়েছে, সেখান থেকে আমি দেখা যাচ্ছে ওর মধ্যে আমি দেখা যাচ্ছে 37 নোটস কারো কাছ থেকে ডিপোজিট পেলাম, তো অ্যাড করলাম। তো ফটফট করে আমি মনে মনে ক্যালকুলেশন করে 42 সাথে 49, 49 থেকে 79, তো 79 নোটস তাহলে টোটাল হয়ে গেল এখান থেকে। তো আমি চটাচট উইদাউট ক্যালকুলেটর আমি এখন সিধা 79 আমি নোটের ওপর পেন্সিল দিয়ে লিখে দিই। এই যে সর্টিং এটা হেল্প করে, ক্যাশ গুনতে আমাকে এটা হেল্প করে অটোমেটিক, যদি মেশিন থাকে সবকিছুই থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই যে হ্যান্ডি ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, যেটা তোমাকে খুব শেখানো হয়েছে বা শেখানো হচ্ছে এক্সাম ফেজে, এগুলো কিন্তু মারাত্মকভাবে হেল্প করে। তো যদি তুমি হেড ক্যাশিয়ার হও, ব্যাংকে গিয়ে সোজা যদি তুমি ক্যাশে বসো, তো তোমার কিন্তু হিসাব রক্ষণে কিন্তু কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়, যদি তোমার ম্যাথস স্পিড, অ্যাকিউরেসি, ক্যালকুলেশন স্পিড, এগুলো তো তোমার ঠিক জায়গায় থাকে। ওকে, এবং এক্স্যাক্টলি এই জিনিসগুলো আমাদের এই কারণেই শেখানো হচ্ছে। আইবিপিএস আমাদের কাছ থেকে এগুলোই টেস্ট করছে যে আমরা এগুলো কতটা ভালো পারি, কারণ এই স্কিলস গুলোই তোমার কিন্তু ওয়ার্কিং প্রোফাইলে গিয়েও কাজে লাগবে। তাই এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করো। যে জিনিসগুলো এক্সামের জন্য করছো, ভেবো না এটা শুধু এক্সামের জন্যই, এক্সামের মধ্যেই লিমিটেড। চাকরি পেয়ে যাওয়ার পর যখন তুমি চাকরিতে বসবে, তখন তুমি এর উপকারিতাটা বুঝতে পারবে যে তুমি কতটা ট্রেন্ড হয়ে এসছো অলরেডি। কারণ আমি প্রত্যেকদিন যখন অফিসে যাই, প্রত্যেকদিন কাজে বসি, আমি প্রত্যেকদিন এটা প্রতি মুহূর্তে রিলেট করতে পারি যে হ্যাঁ, ঠিক আমি এক্সামের আগে যখন প্রিপারেশন করতাম, এইভাবে প্রিপারেশন করতাম, আমার এইভাবে কাজ দিত। অ্যাওয়ারনেসটা একটা অন্যরকম পর্যায়ে চলে যায়। ঠাকুরের আশীর্বাদে এখনো পর্যন্ত আমার ক্যাশে ভুল হয়নি কখনো, এবং আশা করছি না হোক। কারণ হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্টটা আমাদের হয়েছে পড়াশোনার দরুন বা প্রিপারেশন ফেজে, সেটা কিন্তু মারাত্মক রকম হেল্প করে তোমার কাজের ক্ষেত্রে। তাই ভালো করে পড়াশোনা করো, একদিন সফলতার দিন আসবে, এই সিটটাতে একদিন তোমরাও বসবে। দায়িত্বপূর্ণ কাজ, অনেক রেসপন্সিবিলিটির কাজ, ভালো করে নিজেদের দায়িত্ব ফুলফিল করবে। আর তার জন্য দেখো রিওয়ার্ড তোমাদের জন্য অপেক্ষা করছে, এই যে রিওয়ার্ড, তোমাদেরকে দুটো স্যালারি স্লিপ দেখালাম, যে লেটেস্ট স্যালারি এত আছে। তো এই রিওয়ার্ডটা পাওয়ার জন্য, নিজেদের ফ্যামিলিদেরকে একটা বেটার এস্টাবলিশমেন্ট দেওয়ার জন্য, নিজের ফিউচারটাকে অনেক বেটার ভাবে সিকিউর করার জন্য, তোমরা অবশ্যই একটা মোটিভেশন পাবে আশা করি এই ভিডিওটা দেখে পড়ে। তো ভালো করে প্রস্তুতি করো, এইটুকুনি বলার ছিল এই ভিডিওর মধ্যে দিয়ে। আর বেশি কিছু বলবো না, সামনে অনেক পরীক্ষা লাইন আপ হয়ে আছে, তোমাদের সকলের জন্য অনেক শুভেচ্ছা রইলো, বেস্ট অফ লাক।